আসসালামু আলাইকুম। তো আজকে আমার বড় কাকা শ্বশুর মসজিদে ইফতারি দেবে। সেই জন্যে বেসনের পেঁয়াজি বানানোর জন্যে আমি এখানে বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি আমি নিচে। তো বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো এখানে দেখো আমার ছোট ননদ ডিম ছাড়িয়ে নিচ্ছে, আর ছোট ননদের পাশে বসে যে তরমুজ কেটে নিচ্ছে সে হচ্ছে আমার বড় ননদের স্বামী, মানে আমাদের বাড়ি বড় জামাই। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এখন ভেজে নেব মুসুর ডালের বড়া। আজকে যেহেতু আমাদের পুরো পরিবার একসঙ্গে ইফতার করবে, সেই জন্য পেঁয়াজি না বানিয়ে আমি মুসুর ডালের বড়াটাই বানিয়েছি। আর বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি বানাবো চা। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আম্মার যে ছোলাটা থাকে, যেটা আমি প্রত্যেকদিন নিচে এসে রেডি করি, সেটাও আমাকে একটু রেডি করে নিতে হবে। আর এই দেখো আমার বড় ননদ চলে এসেছে, ও এখন ডালিম ছাড়িয়ে নিচ্ছে। ও এতক্ষণ ওপরে ছিল, আমি যে বেসনের পেঁয়াজিটা রেডি করে এসেছি সেটাই ভেজে নিচ্ছিল। ওপরে আলাদা করে রান্না বান্না হচ্ছে, তার কারণ আমি একটু আগেই বলেছি যে আমার বড় কাকা শ্বশুর আজকে মসজিদে ইফতারি দেবে। আর নিচে আমরা পুরো পরিবার একসঙ্গে ইফতার করব। কেবলমাত্র বড় কাকিমা আর মেজো কাকিমাকে ইফতারি দেওয়া হবে, বাকি সবাই একসঙ্গে বসে ইফতার করব। আর আজকে আমাদের ইফতারের মেন মেনু হচ্ছে এই যে চিকেন বিরিয়ানি, যেটা আম্মা বানিয়েছে। আমি না বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসি, পোলাও খাই না, কিন্তু বিরিয়ানিটা আমাকে তুমি যখন দেবে, সকাল সন্ধ্যে দুপুর, মানে তখনই আমি খেতে পারবো। আমি এতটাই বিরিয়ানিটা মানে পছন্দ করি। আর এই দেখো আমরা ভিতরে সবাই কাজে ব্যস্ত ছিলাম, আর বাইরে কিছুক্ষণ আগে তুমুল ঝড় হয়ে গেছে, আর এখন সেই বৃষ্টি হচ্ছে। এতে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, মানে গরম ভাবটা একদম নেই। আর এখানে দেখো আম্মা আর আমার বড় ননদ মিলে দুটো ইফতারির থালা সাজিয়ে নিচ্ছে। এই থালাগুলো দেয়া হবে, একটা আমার বড় কাকিমার ঘরে আর একটা মেজো কাকিমার ঘরে। তো থালাতে ফলমূল দেয়া হয়েছে, আর এখন বিরিয়ানিটা দিয়ে দেওয়া হচ্ছে, আর বাটিতে করে দেওয়া হবে পায়েস। তোমরা যারা আমার রমজানের ভিডিও দেখেছো এর আগে, তারা তো জানোই যে আমি প্রত্যেকদিন নিচে এসে আমার যে ছোলাটা থাকে ওটা খোসা ছাড়িয়ে তারপরে ওর মধ্যে একটু আদা দিয়ে থেতো করে নিই। আর তারপরে আমার বর আর আমার ছোলাটা ওতে আদা কুচি দিয়ে একটু জল দিই আর লবণ দিই। কিন্তু আজকে আম্মা ছোলাটা একটু অন্যভাবে রেডি করছে। আজকে দু রকমের ছোলাই নিয়েছে, কাবলি ছোলা আর যেটা লোকাল ছোলা পাওয়া যায়, মানে দেশি ছোলা। দুটো ছোলা নিয়েছে, তার মধ্যে দিচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, লবণ, বিট লবণ আর চাট মশলা সব কিছু দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছে। আম্মা আমার বিয়ের পর আমি প্রথম দেখলাম আজকে এইভাবে ছোলাটা বানিয়েছে। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল, কারণ প্রত্যেক দিন আমরা ওই একভাবেই ছোলা খেয়ে থাকি, কিন্তু আজকে যখন একটু অন্যভাবে বানিয়েছে না, খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল, বেশ ভালো লেগেছিল। কিন্তু জানি আম্মা এটা রোজ রোজ বানাবে না, এটা যেহেতু আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করেছি সেই জন্যই বানিয়েছে। আর এই দেখো আমি ননদের ছেলেটাকে কোলে নিয়ে পায়চারি করছি। আর এই কাজটা বিশ্বাস করো আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার মনে হয় ননদের ছেলেটা থাকলে আর কোনো কাজ না করে ওকে কোলে নিয়ে শুধু ঘুরতে থাকি। আর এই ইফতারিটা আজকে দিয়েছে আমার মেজো কাকিমা। এখানে পোলাও আছে, পায়েস আছে, আরো অনেক কিছুই দিয়েছে। আর এখানে আম্মা এখনো এই ছোলাটা মেখে চলেছে। আর এই যে আমাদের টুকলু যখন আমাদের বাড়িতে আসে, তখন ও খালি এক কোল থেকে আর এক কোলে যায়। একটু আগে ছিল আমার বড় ননদের কোলে, তারপর আমার কোলে, আর এখন চলেছে ওর মামার কোলে। আর সব থেকে বড় কথা কি জানো, ওর সামনে ক্যামেরা ধরলেই ও কি বুঝে জানি না, কিন্তু কন্টিনিউ ও ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। তো একটু পরে মাগরিবের আজান দেবে, তাই এখানে আম্মা আর আমার বড় ননদ মিলে যারা যারা রোজা রেখেছে, যেমন মাসি, আম্মা, ননদ, নন্দাই, দেওর, ভাসুর, আমার বর আর আমার জন্য ইফতারের প্লেটটা রেডি করে নিচ্ছে।
আর এই দেখো এদিকে আমার ছোট নন্দায়ও চলে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি এখানেই শেষ করছি। বাকিটা আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো আর আমার ভিডিও দেখতে দেখতে কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পবিত্র রমজান মাস তোমাদের খুব খুব ভালো কাটুক।